আজকে গন্তব্য হলো ফিউশন রেস্টুরেন্টে। তো ড্রেস আপনাদের সাথে শেয়ার করবো না, আমার নিজের বানানো ড্রেস, সেটা তো হবে না। তো এই ড্রেসটা সম্পূর্ণই আমার নিজের তৈরি করা, প্রচুর সময় লেগেছে। তারপর আমি আমার ড্রেসগুলো খুব যত্নের সাথে তৈরি করি। তো আমি পৌঁছে গেলাম ফিউশন রেস্টুরেন্টের অপোজিটে। তো ফিউশন রেস্টুরেন্টের বাইরের থেকে ভিউটা খুবই সুন্দর, আর সবচেয়ে সুন্দর এটা হচ্ছে সন্ধ্যার পর থেকে। সো আমি একটু বিকালেই রওনা দিয়েছিলাম, সন্ধ্যার কাছাকাছি একটা সময়। তো ফিউশন রেস্টুরেন্টে ততক্ষণে যে আলোর যে ঝলকানিটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাতিগুলো সবগুলো। তো আমি ঢুকে গেলাম ফিউশন রেস্টুরেন্টের পুরাটা হচ্ছে আলো দিয়ে এমন আলোকিত যে সন্ধ্যার পর থেকে একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। সো আমি সেই পরিবেশ দেখার জন্য চলে গেলাম। সাথে ছিল আমার আরও 2 ফ্রেন্ড। তো একা একা আসলে কোথাও যেতে ভালো লাগে না, আমি গেলে মোটামুটি কারো সাথেই ট্রাভেল করি। এটা হলো ফিউশন রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ, যদিও এখানে যখন ঢুকেছি তখন এসি ছিল না। সো আমি কিছুক্ষণ থেকে পরে অস্থির হয়ে বের হয়ে গেলাম এবং চিন্তা করলাম যে ফিউশন রেস্টুরেন্টের যে ওপেন প্লেস আছে সেখানে যদি একটা বসার জায়গা খুঁজে পাই। তো রেস্টুরেন্টের বাইরে এরকম ছোট ছোট ঘরের রান্নার ব্যবস্থা আছে। এটা হলো ফুচকা ঘর, এখানে ফুচকা বানানো আছে। এরপরে হলো কাবাবের যে জোন। তা আমি ভেবেছিলাম এগুলো মনে হয় রেস্টুরেন্ট থেকে আলাদা, পরে যেয়ে জিজ্ঞেস করলাম যে না, এগুলো আসলে একই প্রতিষ্ঠানের, একই রেস্টুরেন্টের, আলাদা আলাদা করে তৈরি করছে, যার যার কাজ আলাদা। এরকম ছোট ছোট অনেক ঘর তৈরি করে দেওয়া, সবাই ঘরে মোটামুটি ভালো সময় স্পেন্ড করছে। তো মোটামুটি সন্ধ্যাই হয়ে গেল। তো যাদের বেবি আছে তারা বেবি নিয়ে অনায়াসে চলে যেতে পারেন। আপনারা বেবি নিয়ে সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারেন এখানে। যে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার উপকরণ দেওয়া আছে এখানে। এখানে খাবারের মান ভালো না সেটা জেনেছিলাম, তো সেটি ছিল যে একটু যে টেস্ট করে দেখি বা এই রেস্টুরেন্টটা ঘুরে দেখি যে এটার লুক কেমন। তো তবে আমার যেটুকু মনে হয়েছে খাবারগুলো বেশ হাই প্রাইসের খাবার। আমি ছোটো আকারের কিছু মেনু আপনাদেরকে দিয়ে দিলাম, যেন আপনারা যারা যাবেন তারা মোটামুটি পকেট গরম করে নিয়ে যেতে পারেন। তো যতই রাত হচ্ছে ততই আলোর ঝলকানি বেড়েই যাচ্ছে। তো এই ঝলকানি শেষ না হতে হতেই আমরা চিন্তা করলাম যে আমাদের চলে আসা উচিত। কফির প্রাইস এত বেশি ছিল যে 1 কাপ কফি 190 টাকা করে। সো এটা আমার কাছে খুবই হাই প্রাইস লেগেছে, তাই আমি কফিটা অ্যাভয়েড করলাম। শুধু পাস্তা দিয়েই সন্ধ্যার নাস্তা শেষ করে আমাদের ফিরে আসার পালা শুরু হয়ে গেল। তো যদিও রাত যত গভীর হচ্ছে, অন্ধকার যত নেমে আসছে, রেস্টুরেন্টের ভিউ তত সুন্দর দেখাচ্ছে। তবে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আবার। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, তুমি আমার পাশে।